হলিউডের সোনালী যুগের সেই অমর আভা আর বেগুনি চোখের মায়াবী জাদু আজও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে শিহরণ জাগায়। এলিজাবেথ টেইলর কেবল একজন সুঅভিনেত্রী ছিলেন না, বরং ছিলেন রূপালী পর্দার এক জীবন্ত মহাকাব্য আর অদম্য সাহসের প্রতীক। শৈশবের সেই চঞ্চল কিশোরী থেকে বিশ্বজয়ের মুকুট পরা ক্লিওপেট্রা হওয়ার গল্পটা ছিল সংগ্রাম আর রাজকীয় উত্থানের এক অনন্য মিশেল। 1932 সালে লন্ডনে জন্ম নেওয়া এই কিংবদন্তির শৈশব থেকেই শারীরিক সীমাবদ্ধতা আর মেরুদণ্ডের জটিলতা তাকে তাড়া করে ফিরেছে। তবুও ন্যাশনাল ভেলভেটের সেই অকুতভয় কিশোরী হয়ে তিনি যখন পর্দায় এলেন, পুরো বিশ্ব স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বাবার শৈল্পিক মন আর মায়ের অভিনয় সত্তাকে ধারণ করে তিনি হয়ে উঠলেন হলিউডের প্রথম $1 মিলিয়ন পারিশ্রমিক পাওয়া সম্রাজ্ঞী। ক্যামেরার সামনে যেমন তার প্রতিভা দ্যুতি ছড়িয়েছে, ব্যক্তিগত জীবনের নাটকীয়তাও ঠিক ততটাই উত্তাল ছিল তার 7 স্বামী আর 8টি বিয়ের গল্পে। বিশেষ করে রিচার্ড বার্টনের সাথে সেই দহনকাল আর ভালোবাসার রসায়ন ভ্যাটিকান সিটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল তীব্র বিতর্কের ঝড়ে। জীবনের প্রতিটি বাঁকে তিনি ভুল করেছেন, ভালোবেসেছেন এবং বারবার নতুন করে বাঁচার স্বপ্ন বুনেছেন নিজের শর্তে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে জমা হয়েছিল 2টি অস্কার, যেখানে বাটারফিল্ড 8 এবং হু ইজ অ্যাফ্রেইড অফ ভার্জিনিয়া উলফ ছিল তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। মেকআপের নিখুঁত কারুকাজ আর হীরার গয়নার প্রতি তার আজন্ম টান তাকে ফ্যাশন দুনিয়ায় এক চিরন্তন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পর্দার সেই জটিল আর ভাঙাচোরা নারী চরিত্রগুলোতে তিনি যেন নিজের জীবনেরই কোনো এক অদৃশ্য প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতেন। কেবল গ্ল্যামারের চাকচিক্যই নয়, 80 ও 90-এর দশকে এইডস আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তিনি এক মানবিক যোদ্ধার পরিচয় দিয়েছিলেন। নিজের নামে ফাউন্ডেশন গড়ে তুলে সচেতনতার যে মশাল তিনি জ্বালিয়েছিলেন, তা তাকে রূপালী পর্দার গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে আসীন করে। 2011 সালে যখন এই নক্ষত্রের পতন ঘটে, তখন লস অ্যাঞ্জেলেসের আকাশ যেন এক যুগের সমাপ্তির সাক্ষী হয়ে থমকে গিয়েছিল। নিজের শেষ বিদায় বেলাতেও কয়েক মিনিট দেরি করে অনুষ্ঠান শুরুর যে আবদার তিনি করে গিয়েছিলেন, তা ছিল তার চিরচেনা নাটকীয়তার এক শেষ রেশ। ফারদিন মাঝহার, সময় সংবাদ।